আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে একটা মানুষ খুন করা মানে পৃথিবীর সব মানুষ খুন করা, আর একটা মানুষকে বাঁচায় দেওয়ার মানে পৃথিবীর সব মানুষকে বাঁচায় দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা মানে এই আয়াতের মধ্যে তো অনেক ফায়দা বিশ্লেষণ করলে মানে পাওয়া যাবে। মোটা দাগে যেটা ফায়দা সেটা হচ্ছে একটা মানুষ খুন করা অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এবং হাদিসের মধ্যে এই কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মানুষকে খুন করবে তার মৌত পর্যন্তের জন্য তার অন্তর থেকে শান্তি উঠে যাবে, তার অন্তরে মৌত পর্যন্ত শান্তি থাকবে না। তো এই জন্য মানুষ খুন করা এটা অনেক বড় অন্যায় এবং আজীবনের জন্য অশান্তির একটা কারণ। তো অশান্তির কারণ আপনি মানে এই বাস্তবতার সাথে যদি নিজেও চিন্তা করেন বুঝতে পারেন। কথার কথা, একজন মানুষে একটা মানুষ খুন করছে, ক্ষমতা পাওয়ার ইত্যাদির কারণে তাকে বিচার করা হয় নাই। তার মানে এই যে লোকটা যে খুন হয়েছে তার আত্মীয় স্বজন খুনির থেকে প্রতিশোধ নিতে পারে নাই। এখন আপনি কি মনে করেন, আপনি যদি কোনো খুনি টুনি পান, আপনি তার সাথে কথা বলে দেখেন যে হাদিসের কথাটা বা আমি যেটা বলতেছি বিশ্লেষণ করতেছি এটা ঠিক না বেঠিক, যদি পান আলাপ করে দেখেন। তো এই যে বৈশা রয়েছে এর মনে হইতেছে আমি তো একটা লোক মারছিলাম, এটার বিচার কিন্তু করতারে নাই, না জানি পিছন থেকে কি আমার মেয়েরা দেয়, এই ডাইনে তাকাইব বামে তাকাইব, না জানি কি আইছে ওর আত্মীয় স্বজন আইছে আমার মেয়েরা দেয়, কারণ বিচার তো হয় নাই। এটা থাকবো, তার মৌত পর্যন্ত এটা থাকবে। ওই কোনো জায়গায় ঘুমায় শান্তি পাইব না, ঘুমায়ও চিন্তা করবো না জানি দরজা ভেঙে কেউ আমার মারতো, এটা তার মধ্যে আসবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত মৌত পর্যন্ত তার অন্তরে শান্তি থাকবে না। তো কাজেই এই জাতীয় দুর্ঘটনা যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের একটা বর্তমানে স্বভাব হয়ে গেছে যে কেউ যদি আমাকে গালি দেয় তাহলে মানে আমরা কি বলি যে তোর জিহ্বা ছিঁড়া ফেলবো। আচ্ছা, গালি দিলে জিহ্বা ছিঁড়া জায়েজ আছে? কেউ যদি থাপ্পড় দেয় তো বলে যে তোর হাতটা কেটে ফেলবো, যে তুই আমাকে থাপ্পড় দিলি কেন? একজনে থাপ্পড় দিছে, আরেকজনে হাতে কেটে ফালাই দিছে। থাপ্পড় খাইয়া হাত কেটে ফালাই দেওয়া এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে? কি বলেন? ইসলামের দৃষ্টিতে এটা যদিও বিচারকদের মানে কাজ, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি কাউকে থাপ্পড় দেয় সমপরিমাণে একটা থাপ্পড় সে পাওনা, থাপ্পড় দেওয়ার পরে তার হাত কেটে ফেলে দিতে হবে, এটা কোন শাস্ত্রে আছে? এটা কোন শাস্ত্রে আছে? আমরা দিনদাররা বর্তমানে এমন মন মানসিকতা যে ভাই আমারে গালি দিছে আমি ওরে মারিলাম না। অনেক নামাজিও এমন কথাবার্তা বলে, কেউ আমাকে গালি দিলে আমি তাকে মেরে ফেলবো, এই যে কথাটা বলছি এই কথাটা বলা আমার জন্য জায়েজ, বা তাকে মেরে ফেলা আমার জন্য জায়েজ? তো যেটা জায়েজ নাই ওই কথা আমি বলি কেন? হ্যাঁ, আপনি বেশিতে বেশি এটা বলতে পারেন যে ওই আমার একটা থাপ্পড় দিচ্ছে আমি আর একটা থাপ্পড় দিব। ওই একটা গালি দিছে, আপনি ভদ্র মানুষ হলে গালি দেওয়া দরকার নেই, মাফ করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন লোক এসে বলতেছে যে উনি যখন বাদশা রানিং তখন যে ওইখানে আমরা দেখে আসছি দুইজন লোক বসে বসে আপনাকে গালি দিচ্ছে, তো উনি কিছু বলেন নাই, চুপ রয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোক আবার একটু পরে আসছে, আইসা বলতেছে হুজুর আপনাকে ওরা আবারও গালি দিতেছে। তো উনি বিরক্ত হয়ে গেছে, নাই মিয়া আমারে গালি দিতেছে, তোমার সমস্যাটা কি? তুমি আমার বারবার সেই কথা স্মরণ করার দরকার কি যে আমারে গালি দিতেছে? তোমার মন চাইলে তুমি হারে গালি দিয়ে দাও গিয়া, আমি ওরে কিছু বলা দরকার নেই, আমি বলবো না তারা কিছু। এটা হইল নেতাদের সিফত। অনেক নেতা আছে দূর থেকে শুনছে ওরে কে নাকি কে কিছু বলছে, ওই ফোন দিয়ে আবার খোঁজ খবর নেয় যে আপনি নাকি আমারে গালি দিয়েছেন বা আমারে মন্দসারি বলছেন। এই লোক নেতা হওয়ার উপযুক্তই না। নেতা মানে হাতির মতো হবে, এই দিকটা। হাতি যখন রাস্তা দিয়ে চলতেছে কত কুকুর পিছনে পিছনে ঘেউ ঘেউ করতেছে,
হাতি ফিরে তাকায়ও না যে কোন কুত্তায় পিছনে ঘেউ ঘেউ করে। নেতার ভিতরে এই সিফত থাকতে হবে। কত মানুষ তাকে গালি দিবে, কত মানুষ তাকে মন্দ বলবে, কেউ আবার ভালো বলবে, ওইটা শোনার টাইম নেই। আচ্ছা একটা জিনিস বলেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি উনি পুরো দেশ থেকে ডাটা নেন যে আমারে কে কে মন্দ বলে, তাহলে উনি 24 ঘন্টা ঘুমাইতে পারবো? ওনার রাত দিন ঘুম হবে? এই খবর নিয়েই তো উনি ব্যস্ত থাকতে হবে। আর ওনার কি এটা নলেজে নাই যে আমারে কেউ মন্দসারি বলে আছে? এটা কি আদৌ কোনো খোঁজ খবর নিছে উনি যে দেশের মধ্যে সিআইডি লাগে ঘুরে ঘুরে দেখো তো আমারে কে খারাপ কয়? এটা কেউ করে না, এটা করা উচিত না। আর যে এরকম করে, হ্যাঁ নেতা হওয়ার কোনো উপযুক্তই না। নেতা হইলে মানুষ তাকে ভালো বলবে, খারাপ বলবে, বলবেই। এগুলো শোনার টাইম নেই। সেই জন্য আমরা যারা নেতা হইতে ইচ্ছুক, আমাদের ভিতরে এই জিনিস থাকতে হবে। কে আপনাকে মন্দ বলছে ওইটা মানে আপনার শুনবেন না, বলে দিবেন সাথীদেরকে যে কে এই যে তো কোনো খবর আমাকে দিবাই না, যে আমাকে কেউ গালি দিচ্ছে, কেউ ভালো বলতেছে, কেউ মন্দ বলতেছে, ওইটা আমার শোনা দরকার নেই। তো তোমরা আমাকে খবর দেওয়া দরকার কি? পৃথিবীতে এমন একজন মানুষ বের করে দেখান যেই মানুষের পক্ষে বিপক্ষে লোক নাই। আল্লাহর বিরুদ্ধে দুনিয়াতে মানুষ আছে না নাই? কি বলেন? আল্লাহতে ভালো কোনো ব্যক্তি হইতে পারে? তারপরও তো ওনার বিরুদ্ধে বহু লোক আছে। এরপর হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পক্ষে বিপক্ষে লোক নাই? আছে। কত মানুষ ওনাকে গালি দিচ্ছে। ওনার মতো ভালো ব্যক্তি কি পৃথিবীতে হইতে পারে? তাহলে আর কে এই চিন্তা করবে যে আমাকে কে ভালো বলছে, কে মন্দ বলতেছে? এই জন্য নেতাদের ভিতরে এই জিনিস থাকতে হবে যে মন্দ কোনো খবর সাথীদেরকে, আশপাশে যারা সালা সামন্ড আছে, সামসা, এই সামসাদেরকে বলে দিতে হবে যে এই জাতীয় কোনো খবর আমরা শোনাইব না কখনো, যে কে আমাকে গালি দিচ্ছে, কে মন্দ বলতেছে, এগুলো কি দরকার শোনানোর? এটা শোনার দরকার নেই। পিছনের খবরকে তো নেতা এইভাবে অ্যাবাউট করবে, এড়াই যাবে। সামনেও যদি কেউ গালি দেয় তবুও মানে তাকে চা খাওয়া, দোকানদারকে বলে দিবে যে ওই আমাকে গালি দিচ্ছে, তুমি এবার চা বিস্কুট খাওয়াই দিও, বিনিময়ে যাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এক লোকের বাড়িতে হাদিয়া নিয়ে গেছেন, নিয়ে বলতেছেন যে আপনার জন্য এটা হাদিয়া। পরে বলতেছে কারণ কি? বলতেছে শুনছি আপনারা নাকি আমার বিরুদ্ধে কথা বলেন, এই জন্য হাদিয়া নিয়েছি। কথা বুঝে আসছে? যে কারণ আপনি যদি আমার বিরুদ্ধে কথা বলেন তাহলে আমার গুণ আপনার আমল নামায় যাবে, তাহলে আপনি আমার উপকার করতেছেন, তো আপনাকে তো আমি হাদিয়া আরো বেশি দেওয়া উচিত। এগুলো এরা হচ্ছে নেতা। কোনো প্রতিবাদ করে নাই, হাদিয়া নিয়ে গেছে, হাদিয়া নিয়ে হ্যান্ড ওভার করে দিয়েছে, হাতে উঠাই দিয়েছে হাদিয়া। নেতা হইলে এরকম হইতে হবে। কে মন্দ বলছে এটা শোনার টাইম নেই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় আদর্শ ফলো করার তৌফিক দান করেন। পুরা মানে পৃথিবীতে আপনার বর্তমানে এরকমভাবে যে তালেবান সরকার আছে, আমরা সহ বর্তমান বিশ্বের সকল রাজা বাদশাদের, তাদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে। এবং আমরা জোর গলায় এই কথাটা বলতে পারি যে হুজুরদের থেকে পুরো পৃথিবী শিখতে হবে আদর্শ। বাস্তবতার সাথে বলতেছি, পুরো পৃথিবীতে নিরপেক্ষভাবে ডাটা নেন, দুর্নীতি নাই। যদি একটা দেশ থাকে সেই দেশটা হবে আফগানিস্তান। যে এরকম 280টার মতো রাষ্ট্র আছে, এর মধ্যে একটা দেশ আছে দুর্নীতি নাই, ওই দেশটার নাম হবে মোল্লাদের দেশ, মোল্লাদের পরিচালিত দেশ। সুতরাং মোল্লাদের থেকে শিখতে হবে, রাষ্ট্র পরিচালনা শিখতে হবে, আদর্শ শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জনস্বার্থে নিজেদের আখিরাতকে সুন্দর করার জন্য, মোল্লাদেরকে মানে অনেকের কাছে খারাপ লাগতে পারে, এই জন্য কোরআন হাদিসের কথা বলে দেয়, কোরআন হাদিস থেকে শিখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেন, আল্লাহর বাণী থেকে শিখেন। মোল্লারা ওইখান থেকে শিখছে, এই জন্য মোল্লারা শ্রেষ্ঠ মানুষ বর্তমান বিশ্বের। মোল্লারা কোরআন হাদিসের দৃষ্টিতে সবসময় শ্রেষ্ঠ। পৃথিবীর সব মানুষ তাদেরকে খারাপ বললেও তারা শ্রেষ্ঠ। কোরআন হাদিসে সিলমারা এটা আছে, এবং এত বেশি শ্রেষ্ঠ যে আপনি গুণা শেষ করতে পারবেন না।
হাদিসের মধ্যে আছে একজন আলেম চাঁদের মতো, আর একজন আবেদ আবাদতকারী দিনদার মুসলমান উনি তারার মতো। আকাশে মানুষের চেয়ে 10-12 গুণ বেশি তারা আছে। এই হাদিস দ্বারা এই কথা বোঝা যায় পৃথিবীর কোটি কোটি মানুষ, পৃথিবীর যত মানুষ 800 কোটি মানুষের চেয়ে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এটা হাদিস। পৃথিবীর সব মানুষ কোনো বাস দিলে কিছু হইব না, আল্লাহ তাআলা আখিরাতে ওই মর্যাদা দিয়ে দিবেন। আমরা যদি আল্লাহর সাথে একমত হই তাহলে আমরা সব কম, আর যদি আল্লাহ পাকের সাথে দ্বিমত হই আর উলামায়ে কেরামের বিরুদ্ধে চলি, বলি, মন মানসিকতা পোষণ করি, তাহলে যেই বাস দিতেছেন এই বাস সব একসাথে করে আখিরাতে দেওয়া হইব। কথা বুঝেছে? এই জন্য বাস দেওয়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, তাহলে আমরা আর বাস খাওয়ান লাগতো না আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন।